অনেকে হাসাহাসি করে আমাকে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট। একজন দিনমজুর না, তিনি কোনো বড় সাংবাদিক নন, কিন্তু তার কথায় কেঁপে উঠেছে পুরো দেশ। যেখানে বড় বড় মিডিয়া ব্যর্থ, সেখানে কুড়িগ্রামের এক তাজু ভাই দেখিয়ে দিলেন সত্যিকারের সাংবাদিকতা কাকে বলে। বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলা একটা অবহেলিত জনপদ। নদী ভাঙন, দারিদ্র্য আর কষ্টে ভরা মানুষের জীবন। এই জনপদ থেকেই উঠে এসেছেন একজন সাধারণ মানুষ, নাম তার তাইজুল ইসলাম, যাকে আজ সবাই চেনে তাজু ভাই নামে। তিনি কোনো টিভি চ্যানেলের রিপোর্টার নন, না আছে কোনো বড় ডিগ্রি। তিনি একজন নির্মাণ শ্রমিক, দিন এনে দিন খাওয়া একজন সংগ্রামী মানুষ। কিন্তু অবাক করার বিষয়, এই সাধারণ মানুষটি এমনভাবে কথা বললেন যা পুরো দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশে আমাদের নারায়ণপুর ইউনিয়নে নাগেশ্বরী উপজেলা যদি বৃষ্টি আসে, তাহলে এই রাস্তাতে পানি এসে এখানে ভাঙ্গাচুরা মাটি পর্যন্ত ধুয়ে যায়। আমি নতুন সরকার, নতুন এমপির কাছ থেকে আমি আবেদন করে আমি বলি, আমাদের আবার যেগুলা নতুন সোনার মাটি যেগুলো ধুয়ে যায়, ওগুলো আবার ভরাট করার জন্য অনেক আমার ভালো হবে আমার জনগণের। নিজের গ্রামের কষ্ট, নদী ভাঙনে ভেঙে যাওয়া ঘরবাড়ি, মানুষের দুঃখ সব কিছু তিনি তুলে ধরেছেন একেবারে সহজ ভাষায়, হাস্যরস আর সরল উপস্থাপনায়। আর এখানেই তিনি আলাদা। যেখানে আজকের অনেক সাংবাদিক ভিউ আর ট্রেন্ডের পেছনে দৌড়াচ্ছে, সেখানে তাজু ভাই দেখালেন বাস্তবতাই সবচেয়ে বড় খবর। তার ভিডিও ভাইরাল হওয়ার পর সাংবাদিকরা ছুটে গেছেন তার বাড়িতে। সরকারের নজরও পড়েছে সেই অঞ্চলে। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই কথা, তাজু ভাইয়ের মতো পাগলামি যদি উন্নয়ন আনে, তাহলে আমাদের সবার তাজু ভাই হওয়া উচিত। অনেকে হাসাহাসি করেছে, ঠাট্টা করেছে, কিন্তু সময় প্রমাণ করেছে এই পাগলামির মধ্যেই লুকিয়েছিল সত্য। তাজু ভাই কোনো হিরো হতে চাননি, তিনি শুধু চেয়েছেন তার গ্রামের মানুষের কষ্টটা সবাই জানুক। আর আজ তিনি হয়ে উঠেছেন এক বাস্তব উদাহরণ, যেখানে প্রমাণ হয়েছে সত্য কথা বলতে ডিগ্রি লাগে না, লাগে শুধু সাহস আর আন্তরিকতা। তাজু ভাই শুধু একজন মানুষ নন, তিনি একটি বার্তা। যদি ইচ্ছা থাকে, তাহলে একজন সাধারণ মানুষও দেশকে নাড়িয়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাজু ভাইকে আমরা শুধু হাসির চরিত্র বানিয়ে রাখব, নাকি তার বলা কথাগুলোর ভেতরের বাস্তবতা বুঝব? আজ সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ তাজু ভাইকে নিয়ে কথা বলছে। কেউ বলছে এটাই আসল সাংবাদিকতা, যেখানে মানুষের কষ্ট সরাসরি তুলে ধরা হয়। আবার কেউ বলছে বর্তমান মিডিয়া যেখানে ব্যস্ত ভিউ আর ট্রেন্ড নিয়ে, সেখানে তাজু ভাই দেখিয়ে দিল বাস্তবতা কখনো লুকানো যায় না। সাধারণ মানুষের একটা বড় অংশ মনে করছে, যদি একজন দিনমজুর এভাবে দেশের নজর কাটতে পারে, তাহলে আসল দায়িত্বটা কার ছিল? এখন সবার চোখ একটাই জায়গায়, সরকারের দিকে। মানুষ জানতে চায়, কুড়িগ্রামের সেই ভাঙন কবলিত এলাকা, সেই দুঃখে ভরা মানুষের জীবন, সেই অবহেলিত জনপদ, এগুলোর কি সত্যিই কোনো পরিবর্তন আসবে? তাজু ভাই হয়তো বড় কোনো নেতা নন, না কোনো প্রভাবশালী ব্যক্তি, কিন্তু তিনি একটি কাজ করে দেখিয়েছেন, মানুষের কষ্টকে সামনে এনে পুরো দেশকে ভাবাতে বাধ্য করেছেন। এখন দায়িত্ব শুধু তার না, এটা দায়িত্ব পুরো সমাজের, এটা দায়িত্ব মিডিয়ার, এটা দায়িত্ব সরকারেরও। কারণ একজন তাজু ভাই হয়তো ভাইরাল হয়, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকে হাজারো অজানা মানুষের গল্প, যেগুলো এখনও ক্যামেরার সামনে আসেনি। তাজু ভাই আমাদের শিখিয়ে দিয়েছেন, ক্যামেরা থাকলেই সাংবাদিক হওয়া যায় না, সাহস থাকলেই সত্য বলা যায়। প্রিয় দর্শক, একজন সহজ সরল ব্যক্তি তাজু ভাইকে নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এত সময় সাথে ছিলেন নেটওয়ার্ক 24H চ্যানেলের। ধন্যবাদ। আসলে আমি কথা গুছিয়ে বলতে পারি না, ছোটবেলার থেকে আমি এরকম।